নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আটা রুটি দিয়ে দারুণ একটা পিৎজা বানিয়ে দেখাবো। তা কিভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। পিৎজা বানানোর জন্য এখানে নিয়েছি 3টে আটা রুটি। আটা রুটিগুলো এখন আমি হাতে করে ছিঁড়ে নেব। এইভাবে কুচি কুচি করে নেব। রুটিগুলো ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখন এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু আদা রসুন বাটা, 2টো ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব, সামান্য একটু নুন দেব। এবার এগুলো সব ভালো করে মাখিয়ে দেব। মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার এখানে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার মাখিয়ে রাখা রুটিটা এর মধ্যে দিয়ে দেবো। চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেব। রুটিটা এক পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এখন একটা থালার মধ্যে রুটিটা আস্তে করে উল্টে দেব। আবার প্যানের মধ্যে দিয়ে দেব। এবার রুটির উপরে দেবো টমেটো সস। সসটা চারিদিকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দেবো ক্যাপসিকাম কুচি। এবার দেবো চিজ, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অরিগানো দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। পিৎজাটা ঢেকে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, পছন্দ হয়েছে দেখুন। তা পিৎজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পিৎজাটা নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, আটা রুটি পিৎজা রেডি। এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুব সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তাই পিৎজাটা কেমন হয়েছে আপনাদের একটু কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, পিৎজাটা পছন্দ হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে দেখুন। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।